প্রেমের না বেদনা সে কথা বুঝিনি আগে। প্রেমের না বেদনা সে কথা বুঝিনি আগে। দুটি প্রাণী সাধনা কেন যে বিধুর লাগে। প্রেমের না বেদনা সে কথা বুঝিনি আগে। যে প্রেম দিল শুধু ছলনা কেন তারি ভোলা যায় না, কেন তারি ভোলা যায় না। যে প্রেম দিল শুধু ছলনা কেন তারি ভোলা যায় না, কেন তারি ভোলা যায় না। তৃষিত আখি তবু পথ চেতার, তৃষিত আখি তবু পথ চেতার স্মৃতি হয়ে জাগে। প্রেমের না বেদনা সে কথা বুঝিনি আগে। দুটি প্রাণী সাধনা কেন যে বিধুর লাগে। প্রতিদান পেল না সান্ত্বনা সে তো চায় না, সান্ত্বনা সে তো চায় না। যেমন প্রতিদান পেল না সান্ত্বনা সে তো চায় না, সান্ত্বনা সে তো চায় না। তৃষিত আখি তবু পথ চেতার, তৃষিত আখি তবু পথ চেতার স্মৃতি হয়ে কাঁদে। প্রেমের না বেদনা সে কথা বুঝিনি আগে। দুটি প্রাণী সাধনা কেন যে বিধুর লাগে। প্রেমের না বেদনা সে কথা বুঝিনি আগে। আপনার গানগুলোর মধ্যে একটা ব্যাপার দেখেছি, আপনি মাহমুদুর নবীর গান বেশি পছন্দ করেন এবং যেগুলোতে নায়ক রাজ্জাক ঠোঁট মিলিয়েছেন সেগুলোতে। যাই হোক, আপনার সম্পর্কে দু একটি তথ্য আমরা জানি যে ক্লাস 4 থেকে এসএসসি পর্যন্ত আপনি বিনা বেতনে পড়াশোনা করেছেন। এর কারণ কি ছিল? আসলে এটা সত্য ঘটনা। আমি যখন আজিমুদ্দিন স্কুলে প্রথম গান শুরু করি আর কি, যখন আমাকে সাধন স্যার গান শিখান, তো কোনো একটি অনুষ্ঠানে আমাদের মহকুমা প্রশাসক স্কুলে পরিদর্শনে আসেন আর কি। তো আমার গান শুনে উনি বলতেছিলেন যে ছেলেটা এত ভালো গান করলো, ছেলেটা কে? তো আমাদের মতিউর রহমান স্যার বলতেছিলেন, স্যার আমাদের স্কুলের ছাত্র খুব ভালো গান করে, আমার উৎসাহিত সেই গানটা শিখছে আর কি, তাকে আমি খুব উৎসাহিত করতেছি গান
করার জন্য। তো উনি বলতেছেন যে শিল্পীর তো বেতন নেওয়া যাবে না। তারপরে সবার সামনে ডেকে নিয়ে আসলো, লেজার নিয়ে আসেন, আমি ওকে ফুল ফ্রি করে দেবো। আচ্ছা। তো ও তখন থেকে ক্লাস 4 থেকে আর আমার এসএসসি পর্যন্ত আমি আর কোনো বেতন দিইনি, শুধু গানের জন্যই। বাহ, আসলে আমার জন্য একটা অনেক বড় পাওয়া। অবশ্যই। আমরা আরেকটা গানে চলে যাই এই মুহূর্তে। এবার কোন গানটি শুনবো? আমি এখন যে গানটি করব আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বশির আহমেদ স্যারের গানটি, ডেকো না আমার তুমি কাছে ডেকো না। ডেকো না আমারে তুমি কাছে ডেকো না, দূরে আছি সে ভালো নিয়ে বেদনা। ডেকো না আমারে তুমি কাছে ডেকো না, দূরে আছি সে ভালো নিয়ে বেদনা। ডেকো না আমারে তুমি কাছে ডেকো না, দূরে আছি সে ভালো নিয়ে বেদনা। তুমি ডেকো না। ভেবো না কখনো যদি যাই ঢেকে আমারে ভুবন আধারে। নেই কোনো ক্ষতি জীবনের আলো, নিভে যায় যদি বারে বারে। সুখী থাকো তুমি মনে মনে বলি, আর কিছু নেই কামনা। তুমি ডেকো না, ডেকো না আমারে তুমি কাছে ডেকো না, দূরে আছি সে ভালো নিয়ে বেদনা। তুমি ডেকো না। ভালোবাসা পেয়ে যে ব্যথা পেয়েছি, ভুলে যাই তারে যেন আমি। সবই আছে সেই তো আগের মতো, শুধু গনে কাছে তুমি। সুখী থাকো তুমি মনে মনে বলি,
অনেক ধন্যবাদ। আরেকটি জনপ্রিয় গান শুনলাম আমরা, এবং আজকে আমরা একের পর এক জনপ্রিয় গান শুনছি। একটা বিরতি থেকে ফিরি, তারপর আরো গান হবে, গল্প হবে। দর্শক, আশা করছি মাছরাঙা ছেড়ে কোথাও যাবেন না আপনারা। আমরা ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম মেরিজ স্প্ল্যাশ রাঙা সকালে। আমরা দ্বিতীয় ঘন্টার একদম শেষ ভাগে আছি আমরা, এবং আমাদের সঙ্গে এই পুরো ঘন্টা জুড়ে আছেন সঙ্গীত শিল্পী মাসুদুর রহমান আকিল। আমরা আব্দুল জব্বার গান শুনলাম, মাহমুদুর নবীর গান শুনলাম, বশির আহমেদেরও একটি গান শুনিয়েছিলেন আপনি। তার আরেকটি বিখ্যাত গান আছে ময়নামতির ছবির অনেক সাধের ময়না। এই গানটি আজকে শুনতে পারি? জি, আমি অবশ্যই গানটি করব। জি। অনেক সাধী ময়নায়া বাঁধন কেটে যা অনেক সাধী ময়নায় আমার বাঁধন কেটে যায়, মিছে তারি শিকল দিলাম রাঙা দুটি পায়। অনেক সাথী ময়নায় আমার বাঁধন কেটে যায়, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়। অনেক সাথী ময়নায় আমার। আর তো আমার ডাকবে না সে সকাল দুপুর সাঁঝে, বলবে না আর মনের কথা মধুর মধুর লাজে, গাইবে না সে গান আমারি দূর আকাশের গায়ে, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়ে। অনেক সাথে ময়নায় আমার। আর তো আমায় ডাকবে না সে সকাল দুপুর সাঁঝে, বলবে না আর মনের কথা মধুর মধুর লাজে, মিলন মালা আজ খুলে গো যাই সে চলে যা, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়। অনেক সাথে ময়নায় আমার বাঁধন কেটে যায়, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়। অনেক সাথে ময়নায় আমার। ধন্যবাদ। রুম্মানের পছন্দের গানটাও হয়ে গেল। তাহলে আমার মনে হয় রুম্মানের পাশাপাশি নিশ্চয়ই আমাদের দর্শকদের মধ্যে অনেকেরই খুব পছন্দের কিছু গান আজকে আপনি করলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সঙ্গীত জীবন দীর্ঘ হোক, সফল হোক, সেরকম শুভকামনা আমাদের পক্ষ থেকে। আর আপনার হাতে গড়ে তোলা তরঙ্গ সঙ্গীত একাডেমির জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।
আমিও মাছরাঙ্গা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এই যে তরঙ্গ সঙ্গীত একাডেমি সম্পর্কে যেটি অদিতি বললো সেটি সম্পর্কে একটু শুনি, যে এটি কবে প্রতিষ্ঠা হলো কিংবা এর প্রতিষ্ঠা করবার পেছনে আপনার উদ্দেশ্য কি ছিল? আসলে সব সঙ্গীত শিল্পীরাই চায় তার কিছু প্রতিচ্ছবি রেখে যাওয়ার জন্য। আমি মূলত আধুনিক গান করি। আমি অন্ততই চেয়েছিলাম যে একটা সংগঠন আমার হোক। এই বিষয়ে আমাকে সহযোগিতা করেছেন আমাদের কিশোরগঞ্জের বর্তমান পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক। শাহ আজিজ ভাই অত্যন্ত একজন মানে আমাদের কিশোরগঞ্জের সাংস্কৃতিক সেবী। ওনাকে আমি একদিন বলেছিলাম যে ভাই আমি তো একটা সংগঠন করতে চাই। উনি বললেন যে তোমার কি লাগে আমাকে বলো। আমাকে উনি বেশ সহযোগিতা করেছেন, সেই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আর তাছাড়া কিছু ছোট ছোট সোনামণিদেরকে নিয়ে আমি গান করি, আমার খুব ভালো লাগে, আমার সময়টা কাটে। আশা করছি তাদেরকে নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যাবেন, তাদের জন্য শুভকামনা থাকছে। ধন্যবাদ জানাতে চাই কিবোর্ডে তাপস দা এবং তবলায় লাবু ভাইকে চমৎকার পরিবেশনার জন্য। আমরা ছোট্ট করে একটু বিদায় নিয়ে আমাদের দর্শকদের কাছ থেকে, তারপর গানে ফিরছি। দর্শক, আশা করছি আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন। আগামীকালকে রাঙা সকালেও রাঙা মানুষেরা তাদের জীবনের গল্পগুলো তুলে ধরবেন, আপনারা নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে। আজ এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। শুভ সকাল। শুভ সকাল। আমরা গানে চলে যাই। আমি শেষ গানটি করছি সৈয়দ আব্দুল হাদী স্যারের গান, চলে যায় যদি কেউ বাঁধন ছেড়ে, কারণ এই গানটির সাথে আমরাও চলে যাব। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন